প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, আমাদের আসলে এভাবে কখনো লাইভে আসা হয় না। তো আমরা যেভাবে আসছি লাইভে, সেটা হচ্ছে খুবই সিম্পলিটি একটা কাজ নিয়ে এসেছি। তো অসময় আসলে একটি কাজ করতে হচ্ছে। সেই অসময়টি হচ্ছে একদম ঘোর যে সন্ধ্যাবেলা ঘনিয়ে আসছে, সন্ধ্যার যে একটা সময় আছে, মা কালীরকে স্মরণ করে সন্ধ্যার সময় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি প্রবাসী ভাইয়ের, যে দেখতে পাচ্ছেন একটি পুতুল, এই পুতুলে কিন্তু সেই বানটি মারা আছে। ওনাকে চিরতরে বিদায় করতে হবে। এবং যে কাজটি করব আমরা সরাসরি এখন কালী সন্ধ্যাবেলা যে আজান দিতেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন যে ওই দিকে যদি আমি দেখাই তাহলে আশেপাশে সরাসরি দেখাও যে সরাসরি আমরা কোথায় এই বানটি মারবো এবং কোথায় এই কাজগুলো করব আপনাকে সরাসরি দেখাচ্ছি। এই যে যে শ্মশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু ঘুরিয়ে দেখাই, না হলে তো আবার বিশ্বাস করবেন। অবশ্যই আছেন যে এখানে কিন্তু দর্শক শ্মশান, সেই শ্মশানে কিন্তু কালী সন্ধ্যাবেলা যেটা বলে, এই যে যে কালী সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন যে শ্মশান, এই শ্মশানে কিন্তু আমার যে যত কাজগুলো রয়েছে আমরা কিন্তু এইখানেই করে থাকি এই কালী সন্ধ্যাবেলায়। আর শ্মশানটা যদি একটু দেখাও, শ্মশান। হ্যাঁ অবশ্যই এই সেই শ্মশান, এটা হচ্ছে কালী শ্মশান বলে, কিন্তু যেখানে কিছুদিন আগে কিন্তু সেই বানগুলো মারা হয় এবং সেই কিন্তু কাজগুলো করা হয়। তো আমরা যদি এখন যেটা দেখাচ্ছি যে এখানে যে জিনিসপত্রগুলো রয়েছেন, এই জিনিসপত্র কিন্তু ওই কিছুদিন আগে একজন মারা গেছেন, এই মারা যাওয়ার জিনিসপাতিগুলো এখানে পড়ে রয়েছেন। তো আমরা যদি একটু নিচে নামি, নিচে নেওয়ার যদি এগুলো দেখা যায়, এখনও কিন্তু সেই কাপড় চোপড়গুলো এখনও পড়ে আছে। ঠিক আছে, এখনও সেই কাপড় চোপড়গুলো পড়ে আছে। আর আমরা যে কাজটি করব, আমাদের হাতে আসলে খোনার মতো এই শক্ত জায়গাতে সম্ভব না, আমরা একটু নরমের দিকে যাচ্ছি। অবশ্যই যেহেতু এইটাই সেই জায়গা, শ্মশানের পুরাটাই জায়গা। এদিক দিয়ে তো মাথা রাখে আর কি, যে এদিক দিয়ে শুনি যে মাথা পুঁতে রাখে নাকি। আবার এই যে দেখতে পাচ্ছেন যেগুলো পুরানো হয় না, সেগুলো কিন্তু এই দিক দিয়েই সেই দাপন কাজগুলো পুঁতে রাখা হয়। এইগুলো সেই সেই জায়গা, কিন্তু এটা পরিত্যক্ত সেই জায়গা। তো আমরা একটু নরম জায়গা নেব, কারণ আমাদের কাছে খোনার মতো আসলে কোনো জিনিস নেই। এই কারণে আমরা এখানে নেই নাকি। হ্যাঁ হ্যাঁ নরম আছে একই জায়গায়, এই যে শ্মশানের এরিয়ায়, কিন্তু এটা কিন্তু শ্মশান, এই শ্মশানের এরিয়ায় দর্শক। আমরা এই জায়গাটা বেছে নেই। আর এই কাজগুলো করতে হবে খুবই দ্রুততম সময় নিয়ে, কারণ একদম সন্ধ্যা, এই সময় আজান আজান আসতেছে। হ্যাঁ আজান আসতেছে, দেখে শুনে কাজ করে, সাবধান। প্রিয় ভিউয়ার্স, এটার যে কাহিনী, কার্যবিধি, এই কার্যবিধি মরণ বানটা দিতে হচ্ছে কালী সন্ধ্যাবেলা। এই কালীকে স্মরণ করে, কালীকে নিয়ে আমরা কিন্তু এই কাজটি করতেছি। এই যে দেখুন আমরা কিভাবে এই পুতুলটাকে কবরস্থ করি সেটা আপনারা দেখতে পারবেন। আসলে আমাদের কাছে সেই পর্যাপ্ত পরিমাণে আসলে এখানে যে খনে শক্ত মাটিতে আমরা দেব, আসলে কিন্তু সেই ব্যবস্থা আমরা নিয়ে আসি নাই। আর আমরা এখানে আসছি অনেক দূরে, আমাদের যে বাসা সেইখান থেকে বা আমাদের যে ধ্যানঘর, সেই ধ্যানঘর থেকে এই জায়গাটা অনেক দূরে আসতে হয়, এসে কিন্তু কাজটা করে চলে যেতে হয়। তো আসলে এখানে জিনিসপাতি নিয়ে আসাটা খুবই বিপজ্জনক এবং কষ্টসাধ্য। এটা এমনভাবে রাখতে হবে এই জিনিসটা যেন কোনো ক্রমেই কেউ যেন এইখান থেকে না উঠাইতে বুঝতে না পারে, পারে বা এখান থেকে দেখতে না পারে, আইডিয়া করতে না পারে। কারণ এটা যদি উঠাই ফেলে তাহলে কিন্তু আমাদের কার্যবিধিটা অসম্পূর্ণ হবে, কার্যবিধিটা সম্পূর্ণ হবে না। এটা কতদিন থাকতে হবে ভাই? এটা সর্বোচ্চ 21 দিন থাকলে ইনশাল্লাহ সেই ব্যক্তিটি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে। ঠিক আছে, ইনশাল্লাহ। আর যে ভাইটি আমাদেরকে বলেছেন যে ওনাকে ভিডিওটা দিতে হবে, এই কারণে আমাদের এটা আসলে করে রাখা ভিডিওটা, নইলে আসলে সচরাচর এই কাজগুলো ভিডিওগুলো ছাড়া হয় না। তারপরেও ভিডিওগুলো মনে হচ্ছে যে আপনাদের কাছে খুব ভালো লাগবে, কারণ খুবই শিক্ষণীয় বিষয়টা। এই যে আমরা এখন পুতুলটা এভাবে রেখে দেব, এই যে দেখতে পাচ্ছেন এই পুতুল, আমরা পুতুলটা এভাবে রেখে দেবো আগে সর্বপ্রথম। তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কিছু মন্ত্র করতে হবে। এই মন্ত্রর জন্য আমরা আগে এখানে আসনের ব্যবস্থা করে নেব। এখানে লাগবে হচ্ছে 5টা, একটা বেশি আসছে, আচ্ছা অসুবিধা নেই।
মানে এখানে কোনো ব্যক্তি দেখবার আগেই কিন্তু আমাদের এই কাজগুলো সেরে চলে যেতে হবে। তো আমরা আগে সর্বপ্রথম মাটিটা দিয়ে নেই। এই যে দেখতে পাচ্ছেন আমরা মাটিটা দিয়ে দিলাম। কোনো ব্যক্তি কিন্তু এই জায়গাতে আর এইখানে যে কোনো কিছু রেখে গেলাম সেখানে কিন্তু সে বুঝতেও পারবে না, দেখতেও পারবে না। অবশ্যই। ঠিক আছে, তাহলে আমাদের কাজটি আমরা সম্পূর্ণরূপে করে দিতে হবে এবং আমাদের যে কাজটি করতেছি এই কাজটি কিন্তু খুবই দ্রুততম করে বের হয়ে যেতে হবে। কারণ এখানে কেউ যদি বুঝে ফেলে তাহলে কিন্তু এটা উঠায়ে অনেক ঝামেলা করবে, কারণ এখানে নামধামগুলো রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তোমার নামে করলাম, দোহাই দিলাম। চারিতরে দর্শক কিন্তু আজান চলে, সেই সময় কিন্তু এই কাজটা করতে হচ্ছে, তা আবার শ্মশানে। প্রশান্ত একটু পিছনে একটু দেখাই নাও। হ্যাঁ হ্যাঁ, শ্মশান তো মানুষ অবশ্যই বুঝতে পারছে যে আসলে আমরা কিন্তু এখানে শ্মশানে আছি, এটা হচ্ছে শ্মশান। ঠিক আছে, হুম। এখানে এইদিকে করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাজটি আসলে খুবই কঠিন থেকে কঠিনতম একটি অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষা কিন্তু করে আসলে যাওয়াটা খুবই রিস্ক। কারণ কোনো ব্যক্তি যদি এইখানে ধরেন বিষয়টা বুঝে ফেলে তাহলে কিন্তু এটা উঠাই ফেলবে, উঠায়ে নানা ধরনের কিন্তু কথা, আলোচনা, সমালোচনার সৃষ্টি হয়ে যাবে। এই কারণে কিন্তু আমরা এইখানে থেকে অতি দ্রুততম এখান থেকে বের হয়ে চলে যাব। যেহেতু আমরা কাজ করে কমপ্লিট করে নিয়ে আসছি, শুধু কার্যবিধিটা আমরা দেখানোর জন্য, বা যে ভাইটি আমাদের কাজ দিয়েছেন সেই ভাইটি কিন্তু দেখার ইয়ে করেছেন, যে আমাদের কাছে অনুভূতি করেছেন যে ভাই আমি কাজটি দেখতে চাই, যেহেতু আমি নিজে কাজ করাইতেছি, নিজে দেখতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দোহাই আলী দোহাই কালী দোহাই মাফাতে মাতবর হতে সকল মা কালী কালী মা কালী মাতুল্লাহ সরস্বতী দোহাই লাগে, দোহাই তোর কালী। মরণ কৃতকার্য কাজ করে দে, কৃতকার্য কাজ করে দে, কৃতকার্য করে দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিব চক্র মহাকালী কালী মহাকালী মা দুর্গা সরস্বতী দোহাই লাগে, দোহাই তোর কালী। 7 দিনের মধ্যে একে এর মুখ দিয়ে রক্ত বের করে দিবি। যদি না দিস তাহলে মা কালীর দোহাই লাগে, শিবের মাথায় এসে এইখানে পড়বি যদি না করিস। প্রিয় ভিউয়ার্স, আমরা যে আসলে কাজটি করলাম সেটা আপনারা সরাসরি দেখতে পেলেন, আর আমরাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে অল্প কিছু কথা রয়েছে, আর যত কথা আমরা ধ্যানে গিয়ে এই বিধিটি সম্পূর্ণ করতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, আমরা তো আসলে দেখতে পেলেন যে আমরা কিভাবে খুব শর্ট সময়, কারণ চতুর্দিকে এখানে দেখেন একটা ফাঁকা জায়গা, হঠাৎ করে কেউ যদি দেখে যে আমরা এখানে এই আসনটা দিয়ে ফেলেছি তাহলে কিন্তু সবাই বুঝে ফেলবে বিষয়টা। আর এই মুহূর্ত থেকেই আমরা অতি দ্রুত এখান থেকে আমরা দ্রুততম এখান থেকে বের হয়ে চলে যাব, কারণ এগুলো এখানে এরকমই জ্বলবে না ভাই? হ্যাঁ, এরকমই চলতে থাকে। ঠিক আছে ঠিক আছে। আসলে কালী সন্ধ্যাবেলা আসলে এসব কাজ যে কবিরাজ সে করবে, তারও কিন্তু একটা ভয়ভীতি নিয়ে আসতে হয়, তারও কিন্তু জানমালের একটা ক্ষতির মধ্যে পড়তে হয়, এরকম অনেক সময় আছে। হ্যাঁ, যে কোনো সময় কোনো কিছু হইলে আমাদের যে কোনো সময় অ্যাটাক দিয়ে দিতে পারে, এটা নিয়ে কোনো চিন্তার ভাবনা নেই। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি। ইনশাআল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন আসলে চলে যাচ্ছি গন্তব্যস্থলে, ওই যে গাড়ি আছে ওইখানে দেখতে পাচ্ছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। চলে আসো। যান ভাই তাড়াতাড়ি। আসলে কালী সন্ধ্যাবেলা এভাবে থাকাটা ঠিক না। তো সবাই যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে যুক্ত ছিলেন বা দেখতেছেন ভিডিওটা, যার জন্য এই কাজটা করা, সে হয়তো বুঝতে পারতেছেন যে আসলে কতটা কষ্ট করে কিন্তু এরকম সময় বিধি মেনে কিন্তু এই কাজগুলো করতে হয়। ঠিক আছে, রেখে দাও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।